রজত জয়ন্তী বর্ষে বালুরঘাট রবীন্দ্রনন্দনের উদ্যোগে মঙ্গলবার এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। স্থানীয় রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, যিনি রাজ্য বিজেপির সভাপতি হিসেবেও দায়িত্বে আছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় একাধিক সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, যিনি তার গানের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়াও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনায় সমগ্র সন্ধ্যা প্রাণবন্ত হয়ে ওঠে। ডক্টর সুকান্ত মজুমদার তার বক্তব্যে বালুরঘাটের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানান এবং এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত দর্শকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো, যা বালুরঘাটের সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতাকে প্রমাণ করে। বালুরঘাট রবীন্দ্রনন্দনের এই আয়োজন শহরের সংস্কৃতি প্রেমীদের কাছে এক স্মরণীয় সন্ধ্যা হিসেবে থেকে যাবে। তুহিন্দা এবং তার সাথীকে দোয়েল না তুহিন্দা পূর্ব পরিচিত, সে নামটা মনে থাকাটা স্বাভাবিক। এখানে উপস্থিত সম্মানীয় সুধী নাগরিকবৃন্দ, আপনাদেরকে আমার তরফ থেকে শুভ সন্ধ্যা জানাই। আমাদের অভিনন্দনের সভাপতি সুবীর চৌধুরী মহাশয় এবং তার সাথে সম্পাদক শান্তনু দে সহ তাদের পুরো টিম, যারা অক্লান্ত পরিশ্রম করে, এবং আমি বিশেষ করে তাদেরকে স্মরণ করতে চাইব যারা 25 বছর আগে এই মহিরুহ যা বর্তমানে তৈরি হয়েছে তা তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। এই পৃথিবীতে যত বড় কাজ হয়েছে তার শুরু খুব ছোটভাবে হয়, কিন্তু তারপরে বিগত 25 বছর ধরে রবীন্দ্রনন্দন যেভাবে রবীন্দ্রনাথকে নিয়ে যেভাবে এগিয়েছে, রবীন্দ্র চর্চার জন্য নির্দিষ্ট একটি সংগঠন, কিছুদিন আগে হয়তো সরকারি তকমা পেয়েছে তারা, কিন্তু 25 বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রমকে একটি শব্দই তাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে, সেটি হচ্ছে রবীন্দ্র সাধনা। 25 বছরের সাধনার ফল আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। সেটা রবীন্দ্রনন্দনের প্রত্যেকটি সদস্যা, শিল্পী যারা এর সাথে যুক্ত আছে, তাদের সকলকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই।